মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক সংকট মোকাবেলায় ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছে সৌদি আরব। এই কূটনৈতিক উদ্যোগগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একসময় নানা আন্তর্জাতিক চাপে থাকলেও বর্তমানে নিজের নেতৃত্ব গুণে বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। বিশ্বের রাজনৈতিক ভারসাম্যে সুন্নি মুসলিমদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে তার উদ্যোগে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্র যখন দিশেহারা, তখনই আলোচনার আয়োজন করে দুই পক্ষকে সংলাপে বসতে বাধ্য করেছেন যুবরাজ সালমান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে নিয়ে আসার মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন তিনি। এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া তথা পুতিন ট্রাম্প বৈঠকের সাফল্য নির্ভর করছে এই মধ্যস্থতার ওপর। সৌদি সরকারের এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, এই বৈঠক শুধুমাত্র কূটনৈতিক উদ্যোগ নয়, বরং এটি সৌদি আরবের বৈশ্বিক মধ্যস্থতাকারী শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রতিচ্ছবি। বিশ্লেষকদের মতে, যুবরাজ সালমান কেবল সৌদি আরবের অভ্যন্তরীণ পরিবর্তনেই মনোযোগী নন, বরং দেশটির কৌশলগত অবস্থানকে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। সৌদি বিশ্লেষক আলী শিহাব মনে করেন, এই বৈঠক রিয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সৌদি আরব সম্প্রতি বিভিন্ন বৈশ্বিক সংঘাতে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে এবং অর্থনৈতিকভাবে নিজেদের বৈচিত্র্যময় করতে নতুন নীতিমালা অনুসরণ করছে। বিশাল অঙ্কের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং যুবরাজের ভিশন 2030 বাস্তবায়নই এখন তার অন্যতম লক্ষ্য। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে নিজের কৌশলী অবস্থান আরও দৃঢ় করতে ইয়েমেন যুদ্ধ থেকে সরে আসার পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবরাজ। একই সঙ্গে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন, পাশাপাশি পশ্চিমা বিশ্বের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন। আগামী 4 বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যুবরাজ সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা প্রবল। তবে আমেরিকার আগ্রাসী কূটনৈতিক অবস্থানের সঙ্গে মধ্যপ্রাচ্যের স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হলে যুবরাজকে নিতে হবে আরও পরিমিত ও কৌশলী সিদ্ধান্ত। নাইম আরাবী, ঢাকা পোস্ট।